ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি ইশরাত জাহান। নিউ ইয়র্ক সিটিতে ফিলিস্তিনের পক্ষে একটি প্রতিবাদ সমাবেশে এক প্রতিবাদকারী গ্রেপ্তার হন। শত শত মানুষ ফিলিস্তিনের পক্ষে মিছিল করে এবং নিউ ইয়র্ক টাইমসের সামনে সমাবেশে যোগ দেয়। প্রতিবাদকারীরা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন এবং ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন ব্যানার বহন করেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বুধবার রাতে গাজার উপর ইসরায়েলে আক্রমণের ১৫ মাসের বেশি সময়ের মধ্যে একটি ৩ ধাপ বিশিষ্ট যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় কাতার, যা রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ থেকে কার্যকর হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে প্রায় ৪৭,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং ১,১০,৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গাজার উপর যুদ্ধ পরিচালনার জন্য গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।